পুলিশের পিছন ভ্যানে কিন্তু ডিম ছোড়া হয়েছে। আওয়ামী লীগের চমচারা হুঁশিয়ার সাবধান, ছাত্রলীগের পান্ডারা হুঁশিয়ার সাবধান। আওয়ামী লীগ সরকারের পতিত সরকারের এমপি রাগেবুল আহসান রিপু এবং সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান শফিককে কিন্তু গ্রেপ্তার করেছে পুলিশ এবং গ্রেপ্তারের পর আজকে তাদেরকে আদালতে হাজির করার কথা এবং তাদেরকে আদালতে হাজির করাকে কেন্দ্র করে কিন্তু উৎসুক জনতা একেবারে আদালত প্রাঙ্গণে একটি হট্টগোলের সৃষ্টি হয় এবং উৎসুক জনতা কিন্তু রিপুকে আনার আগেই যখন আবু সুফিয়ান শফিককে আদালত প্রাঙ্গণে নিয়ে এবং তখন কিন্তু পিজন ভ্যানে কিন্তু উৎসুক জনতা ডিম ছোড়ে এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আদালত প্রাঙ্গণে একটি উত্তেজনাকর টানটান পরিস্থিতির সৃষ্টি হয়। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, রাগেবুল আহসান রিপুর বিরুদ্ধে হত্যা সহ 13টি মামলা রয়েছে এবং এই মামলাগুলোতে তিনি কিন্তু এজাহারভুক্ত পলাতক আসামি ছিলেন এবং নেত্রকোনা থেকে গতকালকে রাত তার স্ত্রী তাকে গ্রেফতার করে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, যেটি আবু সুফিয়ান শফিককে গ্রেপ্তার করা হয় গত 18ই ডিসেম্বর রাত 8টায় মোহাম্মদপুর এলাকা থেকে এবং তাকে গ্রেপ্তারের পর কিন্তু আমরা জানতে পারি যে তার গণহত্যা সহ মোট 12টি মামলা রয়েছে এবং তার যে স্ত্রী রয়েছে লিপি আক্তার, তার বিরুদ্ধে কিন্তু সদর থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে। দর্শক, আদালত প্রাঙ্গণে যেটি হয়েছে যে উৎসুক জনতা আদালত প্রাঙ্গণে ছিল এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছিল আবু সুফিয়ান শফিকের বিচারের দাবিতে। যেহেতু আবু সুফিয়ান শফিক সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন এবং তিনি সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ছিলেন, তার বিরুদ্ধে কিন্তু উৎসুক জনতা বিভিন্ন অভিযোগ তুলে কিন্তু তার বিচারের দাবি করে এবং তাকে বহনকারী পিজন ভ্যানটি যখন আদালত প্রাঙ্গণে আসে তখন কিন্তু উৎসুক জনতা পিজন ভ্যানটি ঘিরে ধরে এবং এক পর্যায়ে ডিম ছুঁড়ে কিন্তু পিজন ভ্যানের মুড় ডিম ছোড়া হয়। আমরা কিন্তু সেটি আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করেছি গত লাইভে। রাগেবুল আহসান রিপুকে কিন্তু এখন পর্যন্ত আদালতে হাজির করা হয়নি, তবে আবু সুফিয়ান শফিককে আদালতে হাজির করা হয়েছিল। উৎসুক জনতার ভিড় এবং উৎসুক জনতার যে হট্টগোল, সেই হট্টগোলের মুখে কিন্তু তাকে আদালত প্রাঙ্গণ থেকে নিয়ে আবারও কারাগারে নিয়ে যাওয়া হয়েছে এবং আজকে আবু সুফিয়ান শফিক এবং রাগেবুল আহসান রিপুকে আদালতে আবারও সোপর্দ করা হবে কিনা এই বিষয়টি কিন্তু একেবারেই অনিশ্চিত। দর্শক, এই ছিল আদালত প্রাঙ্গণ থেকে আমাদের কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট পেলে অবশ্যই দৈনিক করতোয়ার মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব।